নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার ডালহৌসিতে। ডালহৌসি টি বোর্ডের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হলো টি বোর্ড। সামনে অটো স্ট্যান্ড রয়েছে। শিয়ালদার দিক থেকে অটো করে যারা আসছেন টি বোর্ডের সামনে নামবেন। আর যারা হাওড়া থেকে আসছেন তারা মহাকরণ মেট্রো স্টেশন থেকে নামবেন। মহাকরণ মেট্রো স্টেশন থেকে সরাসরি চলে আসবেন। এছাড়া শিয়ালদার দিক থেকেও যারা আসছেন তারাও কিন্তু মহাকরণ মেট্রো স্টেশনে নামবেন। মেট্রো স্টেশন থেকে ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের যে অফিসটা সেটা ভীষণই কাছে। যে কিবোর্ড দেখতে পাচ্ছেন, কিবোর্ডের সোজা চলে যাচ্ছে শিয়ালদা। এর ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, এই রাস্তা ধরে আপনাদের সরাসরি এগিয়ে যেতে হবে। সামান্য কিছু রাস্তায় এগিয়ে আসার পর আপনার বাঁ হাতে দেখতে পারবেন ইন্ডিয়া চেম্বার অফ কমার্স। এই বিল্ডিংটাকে আপনার বাঁ হাতে রেখে সামান্য একটু এগিয়ে যাবেন। এরপর আপনার বাঁ হাতে ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প দেখতে পাবেন। পেট্রোল পাম্পের একদম সঙ্গে এখানে ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের অফিসটা রয়েছে। চলুন, এই হলো ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প। ঠিক তার পাশেই ইউকো ব্যাংক এবং ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের যে অফিস সেটা এখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এখানে ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের যে ব্যানার সেটা দেখতে পাচ্ছি। আপনাদের এই সোজা রাস্তা সরাসরি যে শেষ রুমটা রয়েছে সেদিকে এগিয়ে যেতে হবে। এদিকেও লেখা রয়েছে দেখুন, হোটেল এবং হলিডে হোম বুকিং করা হয়। এই দরজা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। এই হলো অফিস। তো বন্ধুরা, টি বোর্ড থেকে আমি এখন সরাসরি ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের যে অফিস রয়েছে সেখানে চলে এসেছি। পিছনে ম্যাডাম রয়েছেন, রূপা ম্যাডাম, উনি কিন্তু এই অফিসের দায়িত্বে রয়েছেন। আপনারা যে রাস্তা দেখিয়ে দিলাম সেই রাস্তা অনুযায়ী সরাসরি একদম শেষ যে রুমটা আছে সেই রুমে প্রবেশ করবেন এবং আপনার যা যা এনকোয়ারি থাকবে সেগুলো কিন্তু ম্যাডামকে বলবেন। এখান থেকে সরাসরি বুকিং করে আপনি কিন্তু আপনার যে বুকিং স্লিপটা সেটা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। আর যারা মনে করছেন অনলাইন বুকিং করবেন, 110% নিশ্চয়তার সঙ্গে ফোনে বুকিং করিয়ে কিন্তু আপনারা আসতে পারেন। আর বন্ধুরা, এখন ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের যিনি ম্যাডাম রয়েছেন সেই রূপা ম্যাডামকে পেয়ে গেছি। নমস্কার ম্যাডাম, আপনার এই অফিসের ঠিকানাটা একটু বলে দেবেন, মানুষ কিভাবে আসবে? এটা এখন তো অ্যাড্রেস অনেকটা চেঞ্জ হয়েছে, কারণ মেট্রো স্টেশন বেড়ে গেছে। এই 2026 সালে দাঁড়িয়ে বলবো, আপনি মেট্রো করে আগে সেন্ট্রালে নামতেন, এখন মেট্রো করে মহাকরণ স্টেশনে নামবেন। মেট্রো করে যদি আসেন, সে হাওড়া থেকে এলেও হবে বা সল্টলেক থেকেও এলেও, যে কোনো জায়গা থেকে মেট্রো স্টেশনে আপনি মহাকরণ স্টেশনে নামছেন, ওখান থেকে একদম কাছে, 2 মিনিট কি 3 মিনিট হেঁটে লাগবে। আর যদি বাসে আসেন, টি বোর্ডের কাছে নামতে পারেন, সেটাও হতে পারে। ফেয়ারলি ঘাটের কাছেও হাওড়াগামী যে বাসগুলো যাচ্ছে, ফেয়ারলি ঘাটে নামলেও হবে। ম্যাডাম, এই অফিস কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এখানে সাধারণত ব্যাংকের রুলসেই চলে, কিন্তু আমি দেরিতে আসি, সেই হিসেবে সোম থেকে শুক্রবার দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত সবাই পাবে। তারপরে 1 ঘন্টা আগে পরে হয়ে যায়। কেউ কেউ হয়তো 4টেই এলো, তার সাথে কথা বলতে বলতে 4:30 হয়ে গেল, সেটা আমি অ্যালাউ করি। ম্যাডাম, আপকামিং কি কি আপনার ট্যুর প্ল্যান আছে বা আপনি কোথায় কোথায় হোটেল বুকিং করেন, এই নিয়ে মানুষের প্রচুর জিজ্ঞাসা, প্রচুর কমেন্ট সেকশনেও লিখছে। তা আপনার কোথায় কোথায় হলিডে হোম আছে এবং আগামী দিনে কি কি প্যাকেজ মানুষকে দিতে চলেছেন একটু বিস্তারিত বলবেন। এবারে বলি, সাধারণত বাঙালির ভ্রমণ প্রিয় তো জানেন সব, দীপুদা বলে দীঘা, পুরী, দার্জিলিং, সেটা তো থাকবেই। ট্রাভেল এজেন্ট, যে কোনো ট্রাভেল এজেন্সির কাছে এই 3টে জায়গা থাকবে। এর সাথেও আমাদের অন্যান্য জায়গায় আছে। আমি বলবো, অনেকেই বলে কোথায় কোথায় আছে, এত বড় লিস্ট আমি বলতে পারি না, যেহেতু অনেক কন্ট্রাকচুয়াল হয়, শুধু তো লিস্ট প্রপার্টি যে বুকিং হয় তা নয়। তো সেক্ষেত্রে বলবো, আপনি কোথায় যাবেন সেটা আপনি আমাকে বলুন, যে আমি এই জায়গাটায় যাব, এই তারিখ থেকে এই তারিখ, রুমটা অ্যাভেলেবেল হবে কিনা বা রুমের ভাড়া কত, তারপরে আমি আপনাকে সব ডিটেলস দিয়ে দেবো। সেটা একটা হবে। আর আপকামিং যদি বলেন, এই সম্প্রীতি মার্চ মাস আসছে একদমই, মানে ফাগুন, সেই ফাল্গুন মাসে আমি পুরুলিয়া ট্যুর করছি 13ই মার্চ। সেটা আমাদের এখান থেকে বাস যাচ্ছে 13ই মার্চ, আর 16ই মার্চ সকালবেলা এখানে নামাচ্ছে। সেটা কিন্তু ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হচ্ছে, 3 জন 4 জন একটা রুমে থাকবে। 3,500 টাকা প্যাকেজ বাসে যাওয়া। জনপতি? হ্যাঁ, মাথা পিছু 3,500 টাকা প্যাকেজ। এইটায় এখনো সিট আছে, 15টার মতো সিট আছে, কেউ যদি যেতে চান এটাই যেতে পারবেন। এছাড়াও আমি আরো কয়েকটা বলে দিচ্ছি। সিল্ক রুট আছে। সিল্ক রুটটা কিন্তু এখন নয়, সেই নভেম্বর মাসে আছে আর সেপ্টেম্বর মাসে আছে। এটা কিন্তু আমি 8 জন হলে তবেই নেব। কোনো ফ্যামিলিতে বা বন্ধু বান্ধব মিলে যদি 8 জন হয় তবেই তাদের নেব। সেটা খুব কম পয়সা আছে, শিয়ালদা টু শিয়ালদা 7,300।
অবশ্যই 70 দিন আগে আমাকে লেখাতে হবে, টিকিট বেরোনোর আগে। আর দেওঘর, শিমুলতলা, মধুপুর এইটা 5 দিনের আছে 5,000 টাকা, এটা খুব ছোট, এটার মধ্যেও কেউ যেতে পারেন। আর আরেকটা বলি হরিদ্বার, হরিদ্বার, দেরাদুন, ঋষিকেশ, মুসৌরি, এইটা নিয়ে আমাদের বাঙালিদের খুবই আকর্ষণ আছে, বিশেষ করে বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষদের আমি এই জায়গাটায় নিয়ে যাই। তা এইখানে আমাদের সম্প্রতি একটা প্যাকেজ হচ্ছে, 18ই মার্চ হরিদ্বারে সবাই টিকিট যে যার মতো কেটেছে, হরিদ্বার থেকে হরিদ্বার প্যাকেজ হচ্ছে 4,500 টাকা। কেউ যদি মনে করেন আমাকে একদম হাওড়া থেকে হাওড়া টিকিট দিয়ে করতে হবে, তাহলে এটা খুব নিম্নমানের, আমি 6.5 করে নিতাম। এবছরে যেটা নেওয়া হচ্ছে সেটা কিছু চেঞ্জ হয়েছে, যেরকম চণ্ডী মন্দির, মনসা মন্দিরটা যে যার মতো ঘুরবে, কারণ অনেকেই পাহাড়ের ওপরে উঠতে চায় না। এই প্যাকেজটা আমি বাদ দিয়ে 5,500 টাকা করে করছি, সেটাই কেউ যেতে পারবেন। ট্রেনের খাবারটা আমি দিই না, যে যার মতো ওখানে ক্যান্টিনের ব্যবস্থা করে দিই, যে যার পয়সা দিয়ে খায়, কারণ ট্রেনের খাবারটা তো আমি অতটা সুস্বাদু দিতে পারবো না। তাই এইটা 5,500 টাকা এবছরের প্যাকেজে যদি কেউ যেতে চান যেতে পারবেন। আর আরেকটা বলে দিচ্ছি, নেপাল। নেপালে যেহেতু আমি 25 সালের ডিসেম্বরে নেপালে গিয়েছিলাম পুরো ফ্যামিলি নিয়ে, জানুয়ারিতে এসেছি 26-এ। সেখানে নেপালে আমার নিজের দেখে এসেছি, খুব ভালো লেগেছে। পুরোটা তো দেখা সম্ভব হয় না, তাতেই মুক্তিনাথ ছাড়া মোটামুটি 21,500 টাকা করে প্যাকেজ পেয়ে যাবে, সেটাতেও কেউ যেতে চাইলে যেতে পারবেন। আর এছাড়া আগ্রা, মথুরা, বৃন্দাবন, বৃন্দাবনের প্রতি তো একটা এক্সট্রা আকর্ষণ মানুষের আছে। ওই আগ্রা, মথুরা, বৃন্দাবন এটা একসঙ্গে 8,500 টাকার প্যাকেজ হচ্ছে। আর সবশেষে বলবো বেনারস, অযোধ্যা, যেটা খুবই ফেমাস, সেটাতেও আমি গ্রুপ নিয়ে আগে গেছি। তাতে লখনৌ ছিল, এবারে লখনৌটা বাদ দিয়েছি। বৃন্দাবন, এই বেনারস আর অযোধ্যা এটা 9,900 টাকার প্যাকেজ হচ্ছে, কারণ লখনৌ দিতে গেলে বা ট্রেনের টিকিট এসি দিতে গেলে এটা কিন্তু প্রায় 15-16 হাজার পর্যন্ত চলে যায়, সেখানে হয় না, আবার এক্সট্রা একদিন থাকলে 18,000 হয়ে যাবে। তা এইটা 6 দিনে আমি অযোধ্যা আর বেনারস, হাওড়া টু হাওড়া 6 দিনে 9,900 বলছি, ওটা একটু বেশি লোক কেউ গেলে আমি একটু কমিয়ে দেবো রেট। আর আন্দামানে 18,000 টাকা ফ্লাইটের টিকিট বাদ দিয়ে, 6 নাইট 7 ডে, এটা একদম মানে খুব কমে। তবে ফ্লাইটের টিকিটটা যে আগে তুলতে পারবে সেই কিন্তু ফ্লাইটের টিকিটটা কম পয়সা পাবে, সেইভাবেই আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। এটা এখনো দিন ধার্য হয়নি, মার্চ মাসের 1 তারিখে দিনটা আমি ডিক্লেয়ার করে দেবো আন্দামানেরটা। এই এত দূরই প্যাকেজ নেওয়া হচ্ছে। এছাড়া ইন্ডিভিজুয়াল দার্জিলিং, গ্যাংটক এগুলো তো থাকবেই, এগুলো আপনারা সবাই সবসময়ই পাবেন। বেনারস, কাশ্মীর, যে যেরকম ইন্ডিভিজুয়াল কেউ যদি মনে করেন যাবেন, আমি শুধু রুম বুকিং করে দেবো, সেটাও করে দিই। হিমাচলের ক্ষেত্রেও তাই, রুম আর গাড়ি করে দিই। কেউ শুধু রুম চাইলে সেটাও করে দিই, সেটাও পারবেন। আচ্ছা, সিনিয়র সিটিজেন অনেকে যেতে চাইছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, মানে তারা কি যেতে হ্যাঁ, পারবে আপনার সঙ্গে? সিনিয়র সিটিজেনের বলে দিচ্ছি, সিনিয়র সিটিজেনরা পাহাড়টাকে অ্যাভয়েড করবেন। অনেক ক্ষেত্রে হয় ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা পাস, এগুলো গিয়ে কি হয় শ্বাসকষ্ট হয়ে যায়, সেটা একটা হয়। নিজের শরীর যদি সুস্থ থাকে, বয়সটা কোনো ব্যাপার নয়, যদি শরীর সুস্থ থাকে তাহলে আপনি যেতে পারবেন, অবশ্যই যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আরেকটা ব্যাপার, অনেকে সিঙ্গেল পার্সন মানে একা ভ্রমণ করে, তারা কি আপনার সঙ্গে যেতে পারবে? হ্যাঁ, যেতে পারবে একা। ধরুন আপনি একা যাচ্ছেন, কোনো যদি পুরুষ হয় তাহলে ওনার সাথে আরেকজন একা পুরুষ থাকলো তাহলে ভালো, কারণ একা যেহেতু উনি এখানেও একা, ঘুরতে গিয়েও একা একা ঘুরবেন, সেটা কিন্তু কাম্য নয় ওনার। উনি যাচ্ছেন যেহেতু সঙ্গ সবাই সঙ্গে থাকবে বলে, সেই ক্ষেত্রে আমি কিন্তু সেটাই করবো। তারপরেও যদি কেউ একা যেতে চায় তাহলে সেক্ষেত্রে তারপরে একা চার্জেস গেলে বোধহয়। চার্জেসটা, রুম ভাড়াটা 3জন 2জন থাকলে যেটা হতো, সেখানে রুম ভাড়াটা বেশি হয়ে যাচ্ছে একজনের পক্ষে, তাহলে তাকে চার্জটা বেশি পড়বে। তবে আমি গাড়ি তো আলাদা করতে পারবো না, আমি রুমটা তাকে একা দিলাম, একসঙ্গেই সবাই সারাক্ষণ থাকবে। আর অনেকে জানতে চায় যে আপনি ট্রেনের টিকিট করে দেন কিনা। ট্রেনের ট্রেনের টিকিট টিকিটটা আমি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করি, কারণ আমি অন্যান্য গ্রুপে দেখেছি এটা টিকিট বুকিং করতে গিয়ে দেখা যাচ্ছে 600-800 টাকা পার টিকিটে আমাকে বেশি দিতে হচ্ছে, বিশেষ করে পিক সিজন গুলোতে এজেন্টদের এত বেশি চলে যাচ্ছে। তখন প্যাকেজে যেহেতু আমি 200-150 এরকম আমি ফুল প্যাকেজের কমিশন রাখি, তো সেখানে দেখা যাচ্ছে আমার লসই হয়েছে, কিন্তু আমার অন্য ইন্ডিভিজুয়াল বুকিং হয় বলে আমার লসটা সেরকম ভাবে মনে হয়নি। সেটা আপনাদেরই আশীর্বাদ, আপনারা অনেক বুকিং করেন বলে। কিন্তু ট্রেনের টিকিটটা যদি আগে থেকে হয়, আমি চেষ্টা করি আপনাদের সার্ভিস দেওয়ার, কিন্তু এটাকে আমি শিওর বলবো না, কারণ এখন রেলের যে নিয়ম হয়েছে টিকিট কাটার, সেটা কাউন্টার থেকে টিকিট প্রথম দিনে লাইন দিয়ে, মানে 2 নম্বরে আমি লাইন আছি, ধরুন 8টায় যদি টিকিট ওপেন হয়, 8টা 2-এও দেখছি টিকিট থাকে না, 2 মিনিটে কিভাবে সব সোল্ড আউট হয় আমার বুদ্ধিতে মনে আসে না। যাই হোক, সেই জন্য আমি আর দায়িত্ব নিই না। একান্তই যদি কেউ দায়িত্ব দিতে চায় সেক্ষেত্রে এক্সট্রা সেক্ষেত্রে পয়সা এক্সট্রা আমি লাগবে।
আমি এজেন্টের নাম্বারই দিয়ে দেবো ওনাকে, আচ্ছা। যারা টিকিট করে দুটার জন্য নাম্বার দিয়ে দেবো, যারা অথরাইজ। আপনি টিকিট যে তারা দেবে আপনাকে পয়সা নিয়ে পরে কাটান করবে সেরকম ব্যাপার না, একদম বিশ্বস্ত লোক, সেরকম লোকেরই আমি নাম্বার দিই। আর আপনি যে ট্যুর প্যাকেজ গুলো বললেন এগুলো আপনি স্বয়ং নিজে থাকবেন কিনা? হ্যাঁ, কিছু কিছু প্যাকেজে আমি নিজে থাকি, সব প্যাকেজে আমি থাকা সম্ভব হয় না। যেরকম এবারে হরিদ্বার যেটা যাচ্ছে 16 জন হয়েছে, কিন্তু আমি থাকতে পারবো কিনা জানি না, যদি ওটা 20 জনের ওপরে হয় তবে থাকতে পারবো। অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল ইউকো ব্যাংক এমপ্লয়িজ ট্রাস্ট ফান্ডের ভিডিও। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা সরাসরি ফোনেও বুকিং করতে পারেন, আর যারা মনে করছেন সশরীরে হাজির হবেন তাদের যে রুট দেখিয়ে দিলাম সেই রুটে সরাসরি আসুন। ম্যাডাম থাকবেন, ওনাকে আগে ফোন করে নেবেন, কটা থেকে কটা অবধি অফিস খোলা আছে জেনে নেবেন, সেই অনুযায়ী এসে টাকা পয়সা জমা করে আপনারা কিন্তু বুকিং করাতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যারা বুকিং করিয়ে যাচ্ছেন, যে সমস্ত হোটেল বা হলিডে হোম আপনাদেরকে দেয়া হচ্ছে সেগুলো গুণগত মান কেমন কি বা পরিষেবা কেমন কি পাচ্ছেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।